তা আজকে আমি হেয়ার স্টাইলটা এরকমই রাখছি। আমি হেয়ার স্টাইলটা বেসিক্যালি এইভাবে রাখতে বেশি পছন্দ করি। আদা রসুন পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ নেই, কাঁচা লঙ্কা। আজকে আর বেশি কিছু রান্না করলাম না। কত দাম এটা? কেন কত দাম? বিগত প্রায় 2-2.5 মাসের বেশি হবে যে আমি মানে মেকআপ করি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা উঠতে না অনেকটাই বেলা হয়ে গেছে, কেন জানি না, খুব শরীরটা খারাপ লাগছিল, মানে শুয়েছিলাম। আর কালকে বললাম না একটু মাথাটাও যন্ত্রণা করছিল, তাই রূপকও বললো যে একটু শুয়েই থাকো, সকালে তো সেইভাবে তাড়া নেই, তাই একটু দেরি করেই ওঠো। তা সেই মতনই একটু দেরি করে উঠতে এখন মানে পাগল পাগল লাগছে, কোনটা ছেড়ে কোনটা করব। মানে সকালের যে কাজগুলো থাকে সেগুলো তো সকালবেলায় করতে হয়, তা তারপরেও যে কাজগুলো থাকে সেগুলোও করতে হয়। তা সকালের কাজ বেলার কাজ সব মিলিয়ে মানে যেন অস্থির লাগছে। তা আমি রূপককে বললাম যে তুমি একটু ব্রেকফাস্টটা বানাও। তা সেই মতনই ও ব্রেকফাস্টটা বানাচ্ছে। তা আগে মানে ব্রেকফাস্টটা খাবো। আর আজকে সকালে এখনো চা খাওয়া হয়নি, এই দেখো। তা আমি বললাম আগে সবাই টিফিনটা করে নিই, তারপরে না চা খাবো। তা চলো। তো তুমি খাবে না? আমি নেব, তুমি আর ছেলে নাও, আমি ঠান্ডা হয়ে যাবে তো। আচ্ছা, আমি করে তারপরে আবার খাচ্ছি। ঠিক আছে, চলো আসো। সকালের টিফিন তো সুন্দরভাবে হয়ে গেছে আর রূপক আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে কখন চা বসাবো। তা এখন আমি চা করবো। চাটা বসাও না, চা বসালে হবে না, বাইরে সব কাঁচা ভিজিয়ে এসেছি। চা খাওয়া হবে না? চা খাবো, মানে কাঁচাগুলো করে নিই, করে নিয়ে এসে একবারে। কি বলো? আমি তো চিকেনটা নিয়ে এসেছি, এবারে আমাকে একটু দেখে বলো যে আর কি কি লাগবে। আদা রসুন পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজ নেই, কাঁচা লঙ্কা। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কটা আনলে হয়ে যাবে তো? তাহলে আমি যাচ্ছি। আমি কতক্ষণ কি তোমার কাঁচাকুচি করে নিয়ে আমি একবারে স্নান করে নেবো। স্নান করে তারপরে আমি চা বসাচ্ছি, ঠিক আছে? একটু আজকে না, রান্না করে আজকে বিকেলে গা ধোবো। তা চলো বন্ধুরা, রূপক তো বেরিয়ে গেল বাজারের জন্য, আর আমি যাব কলপারে কাঁচাকুচি করতে। কিছু কাঁচা ভেজানো রয়েছে, এখানে কিছু কাঁচা ভেজানো রয়েছে, আর এগুলো ভেজানো বাকি রয়েছে। সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিয়েছি, আর এদিকে জামা কাপড় সমস্ত কিছু শুকো দিয়ে দিয়েছি। প্রচুর কাঁচা ধোয়া হয়েছে বন্ধুরা। রোদ্দুরটা থাকলে হয়, আর না থাকলে খুব মুশকিলে পড়া যাবে। তা যাই হোক, রিস্ক নিয়েই কাচাকুচি করা, বর্ষাকালে তো রিস্কই থাকে। তা এবার রান্নার দিকে যাব। মাংস নিয়ে এসেছিলো, মাংসটাও ধুয়ে রেখে এসেছি, চালও ধুয়ে রেখে এসেছি। তা মাংস করব, আর কি করি সাথে চলো দেখা যাক। মাংস ধুয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা শুধু কোচাবো আর আদা রসুনটা পেস্ট করব। এদিকে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, হয়ে গেছে। এদিকে পটলের একটা তরকারি করে নিয়েছি, তরকারিটা হয়ে গেছে। আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি, মাংস কষাচ্ছি। আর এই দিকে গরম জল বসিয়েছি মাংসতে দেওয়ার জন্য। কষানোটা হয়ে গেলে গরম জল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেললেই আমার রান্না কমপ্লিট। আজকে আর বেশি কিছু রান্না করলাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তাই। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, তোমরা হয়তো ভাবছো যে সুস্মিতা শ্রাবণ মাসে নিরামিষ খাবে বললো, আর চিকেন রান্না করছে, আমিষ রান্না করছে। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, ভেবেছিলাম নিরামিষই খাবো, 2-3 দিন নিরামিষ খেয়েওছি। একদিন মুসুর ডাল রান্না করতে গিয়ে মুসুর ডালটা ভুল করে নুন চেক করতে গিয়ে পুরো মানে কি বলবো, নিরামিষ খাওয়াটা ভঙ্গ হয়ে গেল, মানে সেই আমিষ খাওয়াই হয়ে গেল। তা আমি দেখলাম আমার বাড়িতে তো চিকেন ডিম এগুলো হয়েই থাকে, মানে প্রায় দিনই হয়ে থাকে। আর এই রকম ভুলভ্রান্তি করে অনিয়ম করে করার থেকে না করা ভালো। তা রূপকও বললো এইভাবে দরকার নেই, পরের বছর যদি শরীর ভালো থাকে তাহলে পরের বছর করো, এবছরটা বাদই দাও। তাই শ্রাবণ মাসে শুধু সোমবারগুলোই মানে ঠিক করেছি যে উপোস রাখবো। ইচ্ছা ছিল প্রত্যেক দিনই মানে নিরামিষ খাওয়ার, তা সেটা আর হলো না, কি আর করা যাবে। তা মনটা একটু খারাপই লেগেছিল যখন ওরকম হলো, মানে নিরামিষটা যখন ভঙ্গ হয়ে গেল। তা কি করা যাবে, মাসিও বললো বাদ দে, এই বছরটা বাদই দে, সামনের বছর দেখা যাবে। আর চিকেনটা মনে হচ্ছে স্পেশাল করে রান্না করেছো? কিছুই স্পেশাল নয়, নর্মালি। দেখে তো খুব
স্পেশালি মনে হচ্ছে। এটা কি এটা কি? এটা পটল ভাজা। এরকম ভাবে পটল ভাজা কুচো কুচো করে ভেজেছি, ভাত দিয়ে মেখে খাওয়ার মতন, রসুন দিয়ে ভেজেছি। মানে এটাও লেটেস্ট। এটাও লেটেস্ট। খেয়ে দেখি। দেখো খেয়ে ভালো লাগলে আবার পরে বানাবো। ও সুন্দরী, এখনো তো রোদ্দুর আছে, জামা কাপড়গুলো থাক না। বেশি লোভ করতে নেই, ঠিক আছে? এই রোদ্দুর আছে, ঠিক আছে, ভালো টেনে গেছে। এখন পাখার নিচে দিয়ে দিলে একদম শুকিয়ে যাবে। বেশি লোভ করতে যাব, বেশি লোভ করতে গেলে দেখবো ঝমঝমে বৃষ্টি নেমে গেছে, এই যেটা টেনেছিল সেটাও আর ভিজে যাবে। তাই অল্প অল্প খাও, অনেক দিন ধরে খাও, ঠিক আছে? আজকে আর বৃষ্টি হবে না, না বলা যায় না, কিন্তু আমি একটু তুলে ঠুলে নিশ্চিন্তে। শুকিয়ে গেছে আধা ঘন্টা। আমার শার্টগুলো শুকিয়েছে, দেখো ভেজা আছে গো। এগুলো ঘরে পাখা নিচে শুকো দিলে শুকিয়ে যাবে। জলটা তো নেই, জলটা তো ঝরে গেছে, বুঝেছো? আর আমি কেন তুলছি তার কারণও আছে। তার কারণটা কি, তুলে নিশ্চিন্ত, আমার যদি একটু চোখটা লেগেও যায় আমার কোনো টেনশন থাকবে না। চোখটা লেগে যায় মানে তুমি এখন ঘুমোবে? ঘুমাবো না, ফোন ঘাটতে ঘাটতে অনেক সময় হয় না, চোখটা লেগে গেল। ফোন ঘাটা অত ভালো না। তুমিও ফোন ঘাটবে না, বুঝেছো? সুস্মিতা আমাকে বলছে আমি নাকি ফোন ঘাটবো না, আমি নাকি ফোন ঘাটবো না। তুমি নিজে কি করো? সবাই ফোন ঘাটে, ফোনের দিন, ফোনের যুগ, কিছু করার নেই। আমি ফোনেই ফোন সব। ঘাটি না। এই মা, কপালে এক ফোঁটা বৃষ্টি পড়লো। হতেই পারে না, আকাশে মেঘ পরিষ্কার। রয়েছে, আকাশে পরিষ্কার না, আকাশে মেঘ রয়েছে। সর 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 সর, রক্ত করো। কি একটা পার্সেল আছে আর রূপক গেছে আনতে। আমার ফোনে একটু আগে ফোন এসেছিল। কি আছে গো? তোমার নামে পার্সেল, তুমি জানো কি? আমি জানি না, ছেলে মনে হয় শার্ট ফাট কিছু অর্ডার করেছে। চলো দেখা যাক খুলে কি আছে। কি এক্সাইটমেন্ট নিয়ে খুলছে, কি আছে। এক্ষুনি হাত থেকে ফোনটা যাচ্ছিল, স্লিপ করলো। এই কাঁচিটা আমার কাজের, আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমার। তুমি একটা নর্মাল কাঁচি কিনবে এই সমস্ত কাটা ফাটার জন্য। এটা তো জাস্ট এমনি। এটা তো জাস্ট এমনি না, আমার ভালো লাগে না। কি আছে তাড়াতাড়ি খোলো, ভাল লাগছে না আমার দেখতে বেশি। তো বললাম না ছেলের। কি হাসি তোমার না, শোনা, ওটা ছেলের। লুকিয়ে লুকিয়ে ছেলের অর্ডার করে দিচ্ছ। ছেলের গুলো তো তুমি সব পরে পরে শেষ করে দাও, ওর জন্য। প্যান্টুলুন, পুজো এলো না, এখনই শুরু হয়ে গেল মার্কেটিং। ইয়েস, আমার বাচ্চা শার্টটা বোধহয় পরে আসবে। ভালো নিচ্ছেন? কত দাম এটা? কেন, কত দাম? 2800 টাকা দাম। কত দাম? না না, ও অফারে কি অফার টফার দেখে নিয়েছে। এখানে 2799 টাকা লেখা। ও অফার আছে। 32 কম তো আমারও খুশি হবে। বাহ, এই তো এই কারণেই ছেলে রেগে যায়, বুঝেছো? তোমার এই অসভ্যতাগুলো আমার আর ভালো লাগে। খারাপ অভ্যাস, মানে অভ্যাসটা এতটাই খারাপ, মানে কিছু বলার নেই। ছেলের জিনিসগুলো নিয়ে শুধু শুধু পরে ফেলে। এখনো যে গেঞ্জিটা পরে আছো, ছেলের গেঞ্জি পরে আছো। হ্যাঁ 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 হ্যাঁ, কি লজ্জা করে না? আমারও জামা কাপড় অর্ডার দিয়ে দেবে। এটা কি হলো? সারা শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে অনেকটাই রাত্রি হয়ে গেছে। তা যাই হোক, তোমরা হয়তো ভাবছো যে সুস্মিতা এত সুন্দর শাড়ি টাড়ি পরে কি করছে। কোথাও যাব না বন্ধুরা। তা অনেকদিন বাদেই মনে হলো যে একটু সুন্দর করে সেজে একটু রিলস ভিডিও করব। বিগত প্রায় 2-2.5 মাসের বেশি হবে যে আমি মানে মেকআপ করি না। তুমি তো সাজাই ভুলে গেছো। হ্যাঁ, তুমি জানো কোনটার পরে কোনটা স্টেপ, তো তুমি আমার মনে হয় ভুলেই গেছো।
এটা ভালো কথা বলেছো, যে সাঁতার শেখে সে সাঁতার যেমন কখনো ভোলে না, যে সাইকেল শেখে সে সাইকেলও জীবনে কখনো ভোলে না। আর সেরকম আমি জন্মাবার পরই মানে কিভাবে সাজতে হয়, কিভাবে মেকআপ করতে হয়, এটা কিন্তু আমি জানি বা শিখেছি। তাই এটাও আমার যতদিন রক্ত শরীরে বইবে এটা আমি কখনোই ভুলবো না। আমার মনে হয় এই ব্যাপারটা কোনো মেয়েই ভোলে না, সাজুগুজু করতে সব মেয়েই পছন্দ করে। তা সেরকম আমিও সাজতে ভালোবাসি। তবে হ্যাঁ, এরকমটাও নয়, অনেকে কমেন্ট করে মেকআপ ছাড়া তো আমি ক্যামেরার সামনে আসতেই পারি না, না এরকমটা নয়। আমার কিন্তু বিগত 2-2.5 মাস ধরে কোনো মেকআপ মানে নিয়ে ভিডিও নেই, মেকআপ ছাড়াই ভিডিও। হ্যাঁ, তার মধ্যে হ্যাঁ, তোমরা যদি বলো যে মেকআপ ছাড়া কি, লিপস্টিক তো সব মেয়েই পরে, লিপস্টিক কাজলটা তো কমন, আর তার সাথে ছোট একটা টিপ, এটা হচ্ছে আমার একটা কমন ব্যাপার। আর যেটা ফাউন্ডেশন কম্প্যাক্ট যদি বলো, সেটা কিন্তু আমি মানে এই 2-2.5 মাসের মধ্যে করে আসিনি। তা যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলছি। আর সামনে পুজো, আর পুজো বলে কিন্তু সবাই কিন্তু চারিদিকে একটা সাজো সাজো রব উঠে গেছে, জামা কাপড় কেনাকাটা, শপিং থেকে শুরু করে সবটাই। তা সেরকম পুজোতেও কে কি শাড়ি পরবে, কে কি ড্রেস পরবে, কিভাবে সাজবে, সমস্ত প্রিপারেশন কিন্তু এখন থেকেই সবাই বিশেষ করে মেয়েরা নিয়ে থাকে। তাই সেরকম আমি কিন্তু কখনো কোনো প্রিপারেশন নিই না, প্রিপারেশন ছাড়াই আমার সব কিছু হয়ে যায়। তা যাই হোক, তোমরা তার মধ্যেও যদি কোনো বন্ধু আমার মেকআপের ভিডিও দেখতে চাও, মানে আমি কিভাবে মেকআপ করি বা কিভাবে সাজি, সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে আমি নিশ্চয়ই কোনো ভিডিও নিয়ে আসব, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। তা চলো, আজকের যে সাজুগুজুটা সেটা আগে সেরে ফেলি। আর ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ সুস্মিতা একেবারে রেডি, যেন মনে হচ্ছে কোনো পার্টিতে যাবে, মানে কোনো বিয়ে বাড়িতে অথবা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে, একেবারে সেই রকম একটা লুকস দিয়ে দিয়েছে। অনেকদিন পর সুস্মিতার এই লুকস দেখে খুব ভালো লাগছে। তা তোমরাও কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার এরকম মেকআপের ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি নিশ্চয়ই এরকম মেকআপের ভিডিও নিয়ে আসবো। তা আজকে আমি হেয়ারস্টাইলটা এরকমই রাখছি। আমি হেয়ারস্টাইলটা বেসিক্যালি এইভাবে রাখতেই বেশি পছন্দ করি, আর আমাকে খোলা চুলেই বেশি মানায়, যদিও আমি এখনো চুলটা আঁচড়াইও নি ভালো করে। তা চুলটা ভালো করে আঁচড়ানোর আর দরকারও নেই, এইভাবে ওয়েভ রয়েছে, এই চুলটাই আমাকে দেখতে বেশি ভালো লাগে। আর হ্যাঁ, খোপা টোপা তো বিয়েবাড়ি ঠিয়েবাড়ি করলে করেই থাকি। তা আজকে আর সেই সময় নেই, কারণ এখন আমাকে ভিডিও বানাতে হবে। তা চলো, আবার পরে দেখা হচ্ছে। বাবা তোমার হলো? আমাকে কেমন লাগে? তো ভূতনি তো ভূতনি না শাকচুন্নি? শাকচুন্নি। দেখবে, শাকচুন্নি থেকে এখন মানুষ হয়ে যাব। কি দরকার এইসব সাজুগুজু করার, যদি এত কষ্ট করে তুলেই ফেলতে হয়? কি আছে, করবো না। এখন কটা বাজে? কটা বাজে সত্যি তো বন্ধুদের দেখিয়ে দিই, দেখো 1:45। এখনো আমি মেকআপ তুলছি। এটা আমার মানে মুখ পরিষ্কার করাটা আমার রোজকার কাজ। না রোজকার কাজ মানে না, ফেস ওয়াশ দিয়ে মুখ, হ্যাঁ সেইটা বলো, ওটা তো করি, কিন্তু আজকে যেহেতু মেকআপ করেছি, ক্লিনজিংটা আমার মানে করতেই হবে। এই অবস্থায় তো শুতে পারবো না, তা খুব একটা অস্বস্তিজনক ব্যাপার। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু কিছু ভিডিও কাজ ছিল সেগুলো করছিলাম, ওর জন্য এত রাত্রি। তা যাই হোক, অনেকটাই রাত্রি হয়ে গেছে বন্ধুরা, তোমরা হয়তো অলরেডি ঘুমিয়েও পড়েছো, হ্যাঁ আমি এখনো জেগে আছি। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।